শিশুদের মতো গরুকেও দেওয়া হচ্ছে নির্দিষ্ট টয়লেটে মূত্রত্যাগের অভিনব ট্রেনিং। বাচ্চারা যেমন ধীরে ধীরে টয়লেট ব্যবহার করতে শেখে, ঠিক একইভাবে শেখানো হচ্ছে গরুকে, যাতে তারা নির্দিষ্ট লেট্রিনে গিয়ে মূত্রত্যাগ করতে পারে। শুনে হয়তো রসিকতা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এমন চিত্রই দেখা মিলেছে, যেখানে সাধারণত গরুদের কোনো আক্কেল জ্ঞান নেই বলেই ধরা হয়, কারণ তারা যেখানে সেখানে ইচ্ছে মতো পটি করে দেয়। কিন্তু সেই গরুকেই দেওয়া হয়েছে নির্দিষ্ট টয়লেটে গিয়ে মলমূত্র ত্যাগ করার ট্রেনিং, আর মূত্রত্যাগের পরই পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় লোভনীয় শস্য জাতীয় খাবার। আর এতে মিলেছে আশ্চর্যজনক ফলাফল। এই গবেষণাটি করেছেন জার্মানির একদল বিজ্ঞানী। তারা ভাবলেন, যেহেতু বাচ্চাকে শেখানো যায়, তাহলে গরুকে কেন নয়? কারণ প্রতিদিন তাদের খামারে প্রতিটি গরু প্রায় 30 থেকে 40 কেজি গোবর আর 8 গ্যালন প্রস্রাব করে। এভাবে যেখানে খুশি সেখানে মলমূত্র ত্যাগের ফলে মাটিতে অ্যামোনিয়া ছড়িয়ে পড়ে, যা ভয়ঙ্কর গ্রিনহাউস গ্যাস, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণে বড় ভূমিকা রাখে। তাই বিজ্ঞানীরা শুরু করলেন গরুকে টয়লেট ব্যবহারের ট্রেনিং, যার নাম দেওয়া হয় মুলু ট্রেনিং, যেখানে প্রথমে গরুর বাছুরদের একটি বদ্ধ লেট্রিনে রাখা হয়। সেখানে প্রস্রাব করলে পুরস্কার দেওয়া হতো শস্য জাতীয় লোভনীয় খাবার। কয়েকদিন পর বাইরে ছেড়ে দিলে তারা বুঝে গেল পুরস্কার পেতে হলে লেট্রিনে যেতে হবে। আর এভাবে মাত্র 10 দিনের মধ্যে 16টির মধ্যে 11টি বাছুর পুরোপুরি টয়লেট ট্রেনিং পাশ করলো। বিজ্ঞানীদের ভাষায়, শেখার ক্ষেত্রে এই গরুরা শিশুদের মতোই দ্রুত, এমনকি কোনো ক্ষেত্রে শিশুর চেয়েও ভালো শিখতে পেরেছে। মানে গরুরাও আসলে মানুষের চেয়ে কম স্মার্ট নয়। তবে এই নিয়ম সবাই মানেনি, তাই নরম শাস্তি চালু ছিল। প্রথমে কানে বাজানো হলো বিরক্তিকর শব্দ, কিন্তু গরুরা পাত্তাই দিল না। শেষমেশ গরুদের মধ্যে যারা বাইরে প্রস্রাব করলো, তাদেরকে হালকা পানির ছিটা দেওয়া শুরু হলো। এতে তারা দ্রুত বুঝে নিল কোথায় প্রস্রাব করা উচিত। গবেষকদের আশা, ভবিষ্যতে খামারের সব গরু নির্দিষ্ট টয়লেট ব্যবহার করবে। এতে শুধু মাঠ ঘাটের দুর্গন্ধই কমবে না, বরং পরিবেশও থাকবে অনেকটাই সুরক্ষিত। নিউজ ডেস্ক, RTV।